ইতিমধ্যে আপনারা শুনেছেন মহিলাদের জন্য কৃষি ফার্মার কার্ড তৈরি করবেন, যে ফার্মার কার্ডের মাধ্যমে কৃষকদের সুবিধা, মহিলাদের কিষানীদের স্বাস্থ্য সেবা সহ সমস্ত সুবিধা কৃষকরা ভোগ করবে। আমি এই কৃষক দলকে নিয়ে নবীনগর উপজেলার 21টা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে দুই থেকে তিনবার করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আমি ঘরে ঘরে এই কৃষকদের বার্তা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে ঘোরাফেরা করছি। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নবীনগরের অনেক নেতা, আমাদের অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিএনপির মনোনয়ন প্রত্যাশী, আমিও একজন মনোনয়ন প্রত্যাশী। দল যাকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তাকেই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত করে তাদের শীষে ভোট দিব, সেই আশা আপনাদের কাছে আমি ব্যক্ত করছি। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ 40 বছর যাবৎ এই বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমি নবীনগর সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে আমার দলের উত্থান আজ পর্যন্ত আমি দলচ্যুত হই নাই। দলের মধ্যে আজকে অনেক হাইব্রিড নেতার আগমন হয়েছে। আমি চাই কোন হাইব্রিড নেতাকে যেন বিএনপি থেকে কোনো মনোনয়ন দেওয়া না হয়। সেই জন্য আপনারা সকলে আমার জন্য মানসিকভাবে অন্তর থেকে দোয়া করবেন। আমি চাই আমার জীবনের বাকি দিনগুলি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সুখে দুঃখে আমি থাকতে চাই। আমাকে এমপি বানান আর না বানান, আমার দল ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ আমি আপনাদের সমস্ত সুখে দুঃখের সাথী হিসাবে আমি থাকবো। সেই ওয়াদা আপনাদের সাথে সেমগ্রামে আমি করছি। আজকে আপনি আমাকে বলেছেন ব্যাখ্যা দেওয়ার জন্য একটি দফার রাষ্ট্র কাঠামো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দিয়েছেন, সেই একটি দফা একটি দিন আলোচনা করলো এটা শেষ হবে না। আমরা আগামী 26 তারিখ একটা সম্ভাব্য ডেট করছি, নবীনগর উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নকে নিয়ে এটা বিশাল সমাবেশের মাধ্যমে একটি দফা একটা কর্মশালার একটা সমাবেশ তৈরি করব। ইসলাম আমাদের ধর্ম, কিন্তু আজকে যারা ইসলাম বিক্রি করে চলে, যারা বলছে বাংলাদেশে তাদেরকে ভোট দিলে ইসলাম কায়েম হবে, আমাদেরকে একটু জানতে হবে তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। ওই যে বিশ্বাস শর্মনাই দেখছেন না, উনি বলছেন যদি এখন কোরআন নাজিল হতো তাহলে নাকি কোরআন শরীফের মধ্যে তার বাপ দাদার নাম লেখা থাকছে। মুসলমান, কোরআনকে যদি সন্দেহ পোষণ করা হয় তার ঈমান থাকবে না। সাহেব চরমুনাই নামে একটা বার্তা আছে, তারা একত্রিত হয়েছে বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য।